হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আপনাদের ঈদ আশা করি খুব ভালো কেটেছে। তো সেই ঈদ উপলক্ষে বাড়িতে আমি যে ড্রাই সেমাইটা বানিয়েছিলাম সেই সেমাইয়ের রেসিপিটাই আপনাদের কাছে আজ শেয়ার করছি। বন্ধুরা, রেসিপির ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইটি গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ঘিটা আমি ইউজ করেছি, খুব ভালো ঘিটা। তারপরে ঘিটা গরম হয়ে এলে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো এলাচ এবং লবঙ্গ, শুকনো মশলা, তারপরে একটু কিশমিশ ভেজে নেবো। এখানে কিশমিশটা একটু বেশি হিট থাকায় একটু বেশি ভাজা হয়ে গেছিলো। তারপর আমি দিয়ে দিচ্ছি সেমাইটা আমাদেরকে 4-5 মিনিট হালকাভাবে ভাজতে হবে। একটু মিডিয়াম থেকে লো আঁচ রেখে আমাদেরকে ভেজে নিতে হবে। যারা প্রথমবার এই সেমাইটা বানাবেন তাদের এই সেমাইটা ভেজে নিতে একটু অসুবিধা হবে, আমারও সেমই হয়েছিল। তো আপনারা একটু ধৈর্য ধরে সেমাইটাকে ভেজে নেবেন, আর ভাজতে ভাজতেই দেখবেন সেমাইয়ের সাইজটা অনেকটা কমে এসেছে। চাইলে আপনারা আগে থেকেও সেমাইটা ভেঙে সাইজটা কমিয়ে ছোট করে নিতে পারেন, তাহলে ভাজতেই সুবিধা হবে। এইভাবে সেমাইটাকে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর যখন সেমাইটা হালকা ব্রাউন হয়ে চলে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি। স্বাদ মতো নিজের প্রয়োজন মতো চিনিটা দেবেন। চিনিটা দিয়েও কিছুক্ষণ 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপরে হালকা জল ছিটিয়ে নেব। জলটা নিজের পরিমাণ মতো ছিটিয়ে নেবেন, সেমাইয়ের পরিমাণ মতো জলটা ছিটিয়ে নেবেন এবং খুব লো ফ্লেমে এটাকে 2-3 মিনিট ঢেকে নিয়ে কুক হতে দেবেন, যাতে সেমাইটা সেদ্ধ হয়ে যায়। এরপরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন, দেখবেন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আপনারা না চাইলে এটাকে স্কিপ করবেন, কারণ যত নারকেল বাদাম এসব ইউজ করবেন সেমাইটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, বেশি দিন স্টোর করে রাখা যায় না। তো আমার যেহেতু নারকেল ভালো লাগে, নারকেল দিয়েছি এবং কিছুটা পাউডার দুধ দিয়ে দিয়েছি, এতে স্বাদটা বেশ সেমাইয়ের ভালো আসে। তো এরপরে সব কিছু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আবার আমি এটাকে কিছুটা সেদ্ধ হওয়ার জন্য, সেমাইটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, সেই জন্য আবার আমি ঢেকে কিছুক্ষণ কুক করব। আবার দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়ে অনেকটাই সেমাইটা হয়ে এসেছে। সেমাই যখন বানাবেন ফ্লেমটা তখন সবসময়ই প্রায় লোই রাখবেন, তাহলে সেমাইটা সেদ্ধ হতে সময় পাবে এবং নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না। তো আবার কভার করে আমি এটাকে কুক করে নেব। দেখুন এবার সেমাইটা আমার হয়ে গেছে। তো সেমাইটা এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখুন খুব ঝরঝরে সেমাই তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবেই বানাবেন, আর দেখবেন এই সেমাইটা খেতেও বেশ স্বাদটা ভালো লাগে, কারণ বাড়িতে আমরা বেশিরভাগই দুধ দিয়ে যে লিকুইডি সেমাইটা হয় সেটাই বানাই, আর এই সেমাইটা খেলে পরেও আপনাদের বেশ ভালো লাগবে। তো আপনারা এভাবেই বানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।